এখন বাজারের লাউগুলো বুড়ো হয়ে গেছে না? খোসাগুলো তো খাওয়াই যায় না। লাউটাও তাও ভিতর থেকে কিছুটা ফেলে তারপরে খাওয়া যায়। খোসাগুলো কিন্তু খাওয়া যায় জানেন? খোসাগুলো কিভাবে খাবেন তার পদ্ধতি আজ আমি দেখাচ্ছি। খোসাগুলোকে প্রথমে জমিয়ে রেখে ভালো করে ধুয়ে কুকারে 2টো সিটি মেরে নেবেন নুন দিয়ে, তাহলেই নরম হয়ে যাবে। তারপর মিক্সিং জারে দিয়ে সাথে ঝালের জন্য 2-4টা 5টা যা পারেন লঙ্কার ঝাল বেশি করে দিয়ে দিবেন। তারপর কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে, এটা কিন্তু সরষের তেলেই ভালো লাগে খেতে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবেন। লঙ্কারও একটা ঝাল উঠে যাবে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দেবেন। আর 8-10 কোয়া গ্রেট করা রসুনটাকে দিয়ে হালকা লাল করে ভেজে নিলেন। তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজটাকেও তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিলে পেঁয়াজটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল যখন, তারপর হলদি পাউডার দিয়ে দিবেন। হলদিটাও একটু ভাজা করে নিতে হবে, হলদির তো কাঁচা গন্ধ আসবে না হলে। হলদিটা যখন ভাজা হয়ে গেল পেস্টটাকে দিয়ে দিলেন। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে নাড়তেই থাকবেন। নাড়তে নাড়তে যখন আধা শুকিয়ে আসলো তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি ঝাল নুন কটকটা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তারপর এটাকে দিয়ে এখন কড়াইতে অনবরত ছড়িয়ে ছড়িয়ে শুকাতে থাকবেন। শুকাতে শুকাতে যখন দেখবেন কড়াই থেকে উঠে একটা নাড়ু নাড়ু ভাব হয়ে গেছে, লাড্ডু লাড্ডু, তখনই বুঝবেন যে বাটাটা একদম রেডি হয়ে গেছে। এটা একবার ভাতের সাথে খেয়ে দেখেন, তারপরে বলবেন এগুলো খোসা আর ফেলবো না।